হ্যালো গাইস, আজকে ইউটিউব স্ক্রল করতে করতে কিছু কিছু মিম চোখে পড়লো। যেরকম রোহিত শর্মাকে ইন্ডিয়ান ওডিআই টিমের ক্যাপ্টেন্সি থেকে হাটিয়ে দিয়ে অনেক বড় ভুল করেছে, এবং ক্রিকেট প্রেমীরা যে সাপোর্ট দেখিয়েছে, যে মেমেগুলো বানিয়েছে বা যে মিমগুলো বানিয়েছে, বা যে রোহিত শর্মা আর বিরাট কোহলি ওপর যে ভিডিওগুলো বানিয়েছে, এগুলো তো আজকে নতুন না, অনেক পুরনো। তো কিছু কিছু মিম আছে যেগুলো মানে খুবই সুন্দর, মানে দেখলে হাসি পায়। আজকে সত্যি ভাবলে খুব কষ্ট হয় যে রোহিত শর্মা পরপর দুটো ট্রফি ইন্ডিয়াকে গিফট করলো, সেই রোহিত শর্মাকে আজকে ক্যাপ্টেন্সি থেকে হাটিয়ে দিল। যাই হোক, তো সবকিছু চলবে, এরকম দুঃখ হাসি মজা সবকিছু চলবে। তো তার মধ্যে এই মিমগুলো আমরা দেখে নেব। চলো ফার্স্ট মিমে দেখে নিই। मगर इससे पहले जितनी बार भी नाटक हुए मैं हीरो रहा हूँ ना। तो इतनी बार हीरो बन चुका है ना। अरे लेकिन ये मुंडू हीरो लगता है क्या? अभी अकल शक्ल की बात मत करो, वरना मुझे कोई तीसरा ही लड़का ढूंढ के लाना। এটা মনে হচ্ছে ভাগাভাগের সিন। পরেশ রাওয়ালকে গৌতম গম্ভীর সাজিয়েছে, অক্ষয় মানে অক্ষয় যে সে মানে গিলের মুখটা অক্ষয়ের উপর বসিয়েছে, আর এই গোবিন্দর মুখের উপরে রোহিত শর্মার মুখটা বসিয়েছে। সেই লাগছে কিন্তু, মানে যদি তুমি হাসতে চাও তাহলে এই মেমেগুলো দেখতে হবে, সেই লাগছে। চলো সেকেন্ড মেমে দেখে নিই। दान पात्रों में पैसे से ज्यादा सवाल आ रहे हैं प्रभु। এটা সম্ভবত মনে হচ্ছে পিকের সিন, ঠিক আছে। ভুলভাল কাজ করে নিয়েছে সাধু, তো সে বসে রয়েছে সোফায় এবং ভুলভাল সব জিনিসপত্র আসছে। যেরকম এই ভিডিওটা মানে এখন গৌতম গম্ভীরকে ভুল বুঝে যে সবাই কমেন্ট করছে যে এইটা ঠিক করেনি ওটা ঠিক করেনি, কিন্তু কে কি করেছে না করেছে সেটা তো কেই বা জানে। আজকে আমরা যেরকম আইপিএল খেলার সময়, মানে আমি একটা ছোট্ট কথা বলছি, তোমাদের সময়টাকে নষ্ট করছি। আইপিএল খেলার সময় ধোনিকে আমরা খুব খারাপ বলছিলাম, এখন আবার কেউ কেউ সেই ধোনিকে ভালো বলছে। তো আজকে হয়তো গৌতম গম্ভীর খারাপ মনে হবে, কিন্তু আবার কিছুদিন পরে কি গৌতম গম্ভীরকে আবার ভালো মনে হবে। তো এইটা মানে মানুষের একটা সেন্টিমেন্ট হার্ট হয়েছে, তো সেই কারণের জন্য আমাদের এইগুলো মনে হচ্ছে যে এখন এরকম করছে হয়তো, কিন্তু পরে গিয়ে আবার সবাই সমান হয়ে যাবে। যাই হোক, যেটা হবে সেটা তো মেনে নিতেই হবে, আমাদের হাতে তো আর কিছু নেই। চলো ভিডিও দেখা যাক। प्रभु फेसबुक और ट्विटर पे लाखों नेगेटिव कमेंट्स आ रही हैं। ये तो वो है जो आपके सपोर्ट में है गालियां तो प्रभु। इसमें है। गालियां तो इसमें है। कुछ कीजिए प्रभु, अब और दिन छिपके रहना और दिन हानिकारक हो চিপকে रहना হানিকারক হয়ে सकता है। তো আমরা এখন থার্ড মেমে দেখবো। তো আমার দেখে মনে হচ্ছে যে এটা মানে হয়তো পঞ্চায়েতের সিন, আমি পঞ্চায়েত দেখিনি এখনো পর্যন্ত। তো চলো মেমেটাকে দেখা যাক। बहुत हुआ सम्मान, अब रंगबाजी दिखाने का टाइम आ गया है। छोड़ना नहीं। एक मुक्का में सारा टेंट हाउस निकाल देंगे। বিরাট কোহলি, রোহিত শর্মা, ওর পেছনে হলো শামি, তার পেছনে হলো জাদেজা। জাদেজা কিন্তু সত্যি টেস্ট কিন্তু দারুণ খেলেছে। যাই হোক, তো জাদেজা আর স্বামী তো নেই টিমে, তো এরাও দুজন পেছনে রয়েছে, আর এদিকে বিরাট কোহলি আর রোহিত শর্মা। তো এরা চারজন মিলে যাচ্ছে, মানে যে ক্যাপ্টেন এখন হয়েছে তাকে ধরবে, ধরে কিছু একটা করবে তার জন্য। তো চলো ফোর্থ মেমে দেখা যাক। ये क्या किया तूने? हैं? ये क्या किया तूने? गुज्जर को मार दिया। अरे এটা সম্ভবত হয়তো মেলা মুভির সিন। তো ছোটবেলায় খুব এই মুভিটা খুব দিত টিভিতে, টেলিভিশনে, তো তখন দেখেছিলাম। তো মানে গুজ্জারকে মেরে দিয়েছে, মানে আমির খানের যে দাদা ছিল, মানে কি যেন নাম, যাই হোক যাই নাম হোক, তো তার মুখের ওপর গিলের মুখটা বসিয়েছে, আর গুজ্জারকে সাজিয়েছে হলো রোহিত শর্মা। রোহিত শর্মা গুজ্জার নাকি, গুজ্জারকে মেরে ফেলেছে। বিরাট কোহলি বলছে তো গুজ্জারকে মার দিয়া। আর ওইদিকে পেছনে যে নায়িকা হয়েছিল গম্ভীরের মুখটা নায়িকার উপর বসিয়েছে। আবার এখানে ধোনিও আছে। চলো মেমেটা আবার প্রথম থেকে দেখা যাক। ये क्या किया तूने? हैं? ये क्या किया तूने? गुज्जर को मार दिया। अरे रूपा, ये कौन सा मौत का संदेशा लेकर आई है तू अपने साथ? ये कौन आदमी है जिसको तू साथ लाई है लड़की? पहचाना नहीं आप लोगों ने? यही तो भाई है। गंभीर के रूपा साथ लाई है लड़की। पहचाना नहीं आप लोगों ने? সিরাজ উঠে আসছে আবার। यही तो भाई है। লাস্ট আর একটা মেমে আছে, লাস্ট মেমেটা। তো লাস্ট মেমেটাও দেখে নেওয়া যায়। এটাও মনে হচ্ছে পঞ্চায়েতের কোনো মানে পঞ্চায়েতের কোনো সিরিজের সিন। তো আমি পঞ্চায়েতকে দেখিনি, শুধু জিতু স্যারকে চিনি। জিতু স্যারের ওপর গিলের
নামটা লিখেছে, পাশে কোহলি, এটা মনে হয় প্রধান ছিল। যাই হোক, তারপরে সিরাজ এদিকে আছে আর এদিকে রোহিত। রোহিত বলছে, রোহিত ডায়লগটা বলছে গম্ভীরকে। তো শুনে নেওয়া যাক। इतना दिक्कत था हमसे तो सीधा सीधा कहते ना, हम खुद ही छोड़ देते विधायकी। इतना घुर्ची फन्ना करने का क्या जरूरत है? इतना शतरंज बिछाने का, पूरा सिस्टम से बाहर कर दिया हमको। हाँ माने कुछ भी का हमको दिखता नहीं है, हमको हम अंधे हैं ना, सब दिखता है साफ साफ। যাই হোক, পলিটিক্স তো সব কিছুতেই আছে। তুমি আজকে যেই যা কিছুই করো না কেন, তার কিছুতেই পলিটিক্স আছে। খেলাতে পলিটিক্স, কাজের মধ্যে পলিটিক্স, সব কিছুতেই পলিটিক্স আছে। তো এমন কোনো কিছু নেই যে যার মধ্যে পলিটিক্স নেই। আজকে তোমার বয়স কম, কালকে যখন তোমার মানে ক্রিকেট টিমের কথা বলছি, কালকে যখন এই ক্যাপ্টেনের বয়স যখন বেশি হবে তখন তাকেই বের করে দেবে। যখন ধোনির বয়স কম ছিল, ধোনি কাউকে বার করেছে, এখন ধোনির বয়স বেশি হচ্ছে, ধোনিকে বের করে দিয়েছে। এখন সেই নামটা এখন রোহিত শর্মা, বিরাট কোহলির এসছে। তো এদের এখন বয়স হয়ে গেছে, এদেরকেও কখনো না কখনো বের করে দেবে। তবে আমি চাই যে 2027 ওয়ার্ল্ড কাপটা এরা দুজন খেলুক। এখন এরা দুজন লেজেন্ড হয়ে গেছে, তা খেলুক। তো এটাই চাওয়া একটা। তো দেখা যাক, ইন্ডিয়া টিমকে তো সবসময় সাপোর্ট করবোই, যেটা হবে ভালোই হবে। চলো, টাটা, বাই।